দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো গতি নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমার আগের বক্তা আলোচনা করে গেছেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিল নবীরে। যার গুণাবলী নিয়ে আলোচনা করলেন মুসলমান শুনে নাও। সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অর্জন করার দরকার আছে কিনা? চিল্লায় বলেন আছে কিনা? ও বাজানেরা, সেই নবী তো আর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা দুনিয়ার মধ্যে, নাতি নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, মুসলমান ঠিক কিনা? মুসলমান কেউ বলতে পারি না যে রাত শুরু করেছি রাত শেষ করতে পারবো, কেউ বলতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই দুইটা টাইমে মরণ হয়। এই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা বড় ধন্য। বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে রওনা দিছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ হয়ে গেছে, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ও মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গোনা। নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এক কথায় তাদেরকে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। ও মুসলমান, এই কত গুনাহ করলা আসমান থেকে জমিন পর্যন্ত গো, হাজার হাজার গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করার পর বান্দা যখন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত নবীরা আর আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য মুসলমান শুনে নাও, শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, কাজ তওবা করে আল্লাহ বলে ডাক দেয় গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের বাগানে আসা লাভ না লস? জোরে কোন লাভ না লস? মিলাদুন নবীর ভিতরে থাকবো না বিলে মুসলমান, একটু পাশে আসলাম, যেহেতু মাস না, আমার ভাইজান সভাপতি বলছে রজব মাস,
এই নবীজি আগমন করলেন, জান্নাত দেখে আসলেন, জাহান্নাম দেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলে আসলেন। এমন দিন, এমন মাস, রমজান মাসের মুসলমান প্রস্তুতিমূলক মাসের মধ্যে আমরা বসেছি। আমি ওয়াজ করব চারিদিকে ঘোরাইয়া, রব্বি করিম যেন সবাইকে বোঝার মতো মুসলমান তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমরা নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান। নবীর নামে দিয়া দাও মোর জান, বলো নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান। নবীর নামে হইয়া যাও আওয়ালে আখের নবী, জাহির বাতিনে নবী। তোমার নবী লাগবে হাসরে ময়দান গো মুসলমান, এর নবী লাগবে হাসরের ময়দান, বিশ্বের মুসলমান। নবীর নামে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান। নবীর নামে এর নবীর প্রেমিক হইলে পারে জান্নাত পাবি পর পারে। তোরা নবীর প্রেমিক হইলে পারে জান্নাত পাবি রোজ হাসরে গো। ওরে নবীর প্রেমে দিয়া দাও মোর জান, তোমরা নবীর প্রেমে দিয়া দাও মোর জান, বিশ্বের মুসলমান। নবীর প্রেমে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান। নবীর প্রেমে নবী খুশি হইলে পারে আমার মৌলা রাজি তার উপরে, আমার নবী খুশি হইলে পারে আমার আল্লাহ রাজি তার উপরে। ভাবনা রবে না তার হাসর ময়দান, হায় হায় ভাবনা রবে না তার হাসর ময়দান, বিশ্বের মুসলমান। নবীর নামে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান। নবীর প্রেমে কষ্ট হয়, আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান। নবীর প্রেমে সব নবীদের নবীজিনি রহমত আলম শুনিও। যিনি নবীদের নবী, সব নবীদের নবী শুনি রহমত আলম শুনিও। ওরে নবীদের সরদার আমার জান, হায় হায় নবীদের সরদার আশিকের জান, বিশ্বের মুসলমান। নবীর প্রেমে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে বিশ্বের মুসলমান। নবীর প্রেমে মারহাবা। আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। নবী শুধু উম্মতের জন্য না, কুল কায়নাতের জন্য রহমত। এই নবীর প্রেমে যে আশিক হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমে আসক্ত হয়ে গেছে। আর আল্লাহ রাসূল যার উপরে রাজি হয়ে গেছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গোনা মাফের একটা উত্তম জায়গা পাইলাম গো। এখন আমি বলতেছিলাম দুইটা টাইমে
মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, দিনের শুরু হলো মুসলমান ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। আজকে মুসলমান কেন আজকে নবীর তরিকার মধ্যে নাই? আল্লাহর গোলামি করতে কেন কষ্ট হয়? 2টা কায়দা, একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো রূহ গো। রূহবিহীন যেমন এই বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। একটা হলো ঈমান, একটা হলো রূহ। ও মুসলমান শুনে নাও, এই রূহটা যার দেহের মধ্যে নাই, বডির কোনো মূল্য নাই। কত মানুষ এই জমিনের মধ্যে ছিল, তারাও তো আপনাদের মতো সংসার জীবন করেছিল, কিন্তু বাতাসটা বাইর হওয়ার কারণে এই বডির কোনো মূল্য নাই। মন মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছেন মুসলমান। এই জন্য মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। দেখতে শুনতে ভালো, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, ভিতর থেকে প্রাণ পাখি উড়ে গেছে, ওই বডিটার দাম আছে? সঙ্গে সঙ্গে হবে মায়ের, কবে কি বলবে? মুর্দা। ঠিক কি না? মারা গেছে। তদ্রূপ মুসলমান শোনে না, পৃথিবীর মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, ঈমান নাই। ও যুবক, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। ঈমান যদি না থাকে, নামাজ পড়তে হলো অজু হলো শর্ত, বিনা অজুতে নামাজ পড়া হারাম। এখন অজু করেছো, নামাজ পড়ো। তদ্রূপ ঈমান আনছো, আমল করো। আমল করার আগে হলো ঈমান আনতে হবে। একটা হলো আমল, একটা হলো ঈমান। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধৈর্য ধরে শোনা লাগবে রে মুসলমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল, কোরবানি করেছি এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আর ঈমান যদি না থাকে, যার ভিতরে নবী নাই, কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, কিসের মৌলবি, কিসের মুন্সি? যার ভিতরে রাসূল নাই। এই জন্য রাসূল যার ভিতরে নাই, তার ঈমানই তো নাই। হাজার হাজার, চট্টগ্রামে হাজার হাজার আলেম আছে যাদের ভিতরে, এ ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। ঠিক কি না? আলোচনাগুলো দিলেন কান্ডা লাগান শুনবেন। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। এখন ঈদ, ঈদ হলো মুসলমানদের ঈদ হলো। আমি এই জন্য ছোট্ট একটা সূরা তেলাওয়াত করি, সূরা ইখলাস। যারা মানে না ঈদে মিলাদুন নবী, যারা মানে না, তাদের জন্য এত দলিল দেওয়া লাগবে না, সূরা ইখলাসই যথেষ্ট। আল্লাহ বলে, হাবিবরে জানায়া দাও, কারণ আমার ভালো করে বুঝে নিবেন, ভালো করে জেনে নিবেন। এত লাফালাফির দরকার নাই, ফালাফালির দরকার নাই। যারা কয় ঈদে মিলাদুন নবী মানি না, তাদের জন্য একটা সূরাই যথেষ্ট, সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায় দাও আমি আল্লাহ। আল্লাহ বলেন হাবিবরে জানায় দাও আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? জানাইতে বলে কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলেন হাবিব জানায় দাও আমি আল্লাহ। এই আসমান জমিনের মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং নবীর জন্ম আছে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। ও মুসলমান, ঈদ মানে আনন্দ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির মুসলমান, নবীজির নানার নাম মুহাজ্জুরি, নানির নাম বাররা। ও মুসলমান, শুধু তাই নয়, আমার নবীজির বংশ ছিল কুরাইশ বংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং আমার নবীর জন্ম আছে, আমার নবীর জন্ম আছে, আল্লাহর কোনো জন্ম নাই। সুতরাং মিলাদ একমাত্র আল্লাহর নাই, পৃথিবীর সব জাতির মিলাদ আছে। জোরে বলেন ঠিক কি না? কথা কি বোঝেন? ক্লিয়ার? এত মারামারি হাঙ্গামার প্রয়োজন নেই। তাদেরকে জানায় দিবেন আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, নবী জন্ম দিছে, জন্ম নিছে। ঠিকই না? নবীজি শরীয়তে জন্ম দিছে, জন্ম নিছে। সুতরাং আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন যারা ঈদ মিলাদুন নবী মানে না, তাদের জন্য একখানা দলিলই যথেষ্ট। সেই দলিল বলবেন, এখানে প্রমাণ করো আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে না। আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? আল্লাহ পাক কবে আসছে দুনিয়ার মধ্যে একবার জানায়া দাও। কিন্তু রাহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদির নাম ছিল, দাদার নাম ছিল, দাদির নাম ছিল, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা, নানার নাম ছিল ওয়াহাবজুরি, নানির নাম ছিল বাররা। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এইগুলো আমার আল্লাহর পরিচয়টা তুমি দিয়ে দাও। আল্লাহ কয় হাবিবে জানায় দাও কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবীর সমস্ত জাতিগুলো আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। যারা বলেন ঠিক কিনা? একবারে ক্লিয়ার। এত দলিল প্রয়োজন নাই, কারণ আল্লাহ নিজে বলে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে নিই নাই। এখন ঈদ আগেই বলছি, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী মানে শব্দের অর্থ হলো, এখন মুসলমানদের ঈদ হলো 5টা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? একটু আরো জোরে বলেন কয়টা? আমরা ঈদে মিলাদুন নবী 1 নম্বরে হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হলো ঈদুল ফিতর, 3 নম্বরে ঈদুল আযহা, 4 নম্বরে মুসলমান শুনে নাও, 4 নম্বরে হলো ইয়াউমুল জুম্মা, 5 নম্বরে হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মেহেদি কই? মেহেদি গেল কই? এই মেহেদি ওয়ালা আলি মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন না
আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালো অসহায় তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা আওয়াজ দিয়ে পড়েন না আমরা মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কের সে অন্তর গরিবি দুঃখীর সালাম খানি গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও নাই মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে গো নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্ধব নাই নবী বিনা কোনো দরদি নাই নবী বিনা কোনো গতি নাই এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমার আগের বক্তা আলোচনা করে গেছেন বায়ানাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র দিয়েছিল নবীরে সুবহানাল্লাহ যার গুণাবলী নিয়ে আলোচনা করলেন মুসলমান শুনে নাও সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অর্জন করার দরকার আছে কিনা চিল্লায় বলেন আছে কিনা ও বাজানেরা সেই নবী তো আর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আর মানুষের দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা দুনিয়ার মধ্যে নাতি নাই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই আল্লাহ আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না ও দুনিয়ার মুসলমান
আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না মুসলমান, ঠিক কিনা? মুসলমান কেউ বলতে পারি না যে রাত শুরু করেছি রাত শেষ করতে পারবো, কেউ বলতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই দুইটা টাইমে মরণ হয়। এই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা বড় ধন্য। বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে রওনা দিছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ হয়ে গেছে, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ও মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গোনা, নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এক কথায় যাদেরকে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। ও মুসলমান, এই কত গুনাহ করলা আসমান থেকে জমিন পর্যন্ত গো, হাজার হাজার গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করার পর বান্দা যখন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত নবীরা আর আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য মুসলমান শুনে নাও, শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, কাজ তওবা করে আল্লাহ বলে ডাক দেয় গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের বাগানে আসা লাভ না লস? জোরে কোন লাভ না লস? মিলাদুন নবীর ভিতরে থাকবো না বিলে মুসলমান, একটু পাশে আসলাম, যেহেতু মাস না, আমার ভাইজান সভাপতি বলছে রজব মাস, এই নবীজি আগমন করলেন, জান্নাত দেখে আসলেন, যার নাম দেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলে আসলেন। এমন দিন, এমন মাস, রমজান মাসের মুসলমান প্রস্তুতিমূলক মাসের মধ্যে আমরা বসেছি। আমি ওয়াজ করব চারিদিকে ঘোরাইয়া, রব্বে করিম যেন সবাইকে বোঝার মতো মুসলমান তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমরা নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান, নবীর নামে দিয়া দাও মোর জান। বলো নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও আওয়ালে আখের নবী, জাহির বাতিনে নবী। তোমার নবী লাগবে হাসরে ময়দান গো মুসলমান, এর নবী লাগবে হাসরের ময়দান, বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও কুরবান। তোমরা নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান, নবীর নামে। এর নবীর প্রেমিক হইলে পারে জান্নাত পাবি পর পারে। তোরা নবীর প্রেমিক হইলে পারে
জান্নাত পাবি রোজ হাসরে গো। ওরে নবীর প্রেমে দিয়া দাও মোর জান তোমরা, নবীর প্রেমে দিয়া দাও মোর জান বিশ্বের মুসলমান, নবীর প্রেমে হইয়া যাও কুরবান তোমরা, নবীর প্রেমে হইয়া যাও কুরবান বিশ্বের মুসলমান, নবীর প্রেমে। নবী খুশি হইলে পারে আমার মৌলা রাজি তার উপরে, আমার নবী খুশি হইলে পারে আমার আল্লাহ রাজি তার উপরে, ভাবনা রবে না তার হাসর ময়দান, হায় হায় ভাবনা রবে না তার হাসর ময়দান বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও কুরবান তোমরা, নবীর প্রেমে হইয়া যাও কুরবান বিশ্বের মুসলমান, নবীর প্রেমে। কষ্ট হয়, আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। নবীর প্রেমে হইয়া যাও কুরবান বিশ্বের মুসলমান, নবীর প্রেমে। সব নবীদের নবীজিনি রহমত আলম শুনিও, যিনি নবীদের নবী সব নবীদের নবী শুনি রহমত আলম শুনিও। ওরে নবীদের সরদার আমার জান, হায় হায় নবীদের সরদার আশিকের জান বিশ্বের মুসলমান, নবীর প্রেমে হইয়া যাও কুরবান তোমরা, নবীর প্রেমে বিশ্বের মুসলমান, নবীর প্রেমে। মারহাবা ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। নবী শুধু উম্মতের জন্য না, কুল কায়নাতের জন্য রহমত। এই নবীর প্রেমে যে আশিক হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমে আসক্ত হয়ে গেছে, আর আল্লাহ রাসূল যার উপরে রাজি হয়ে গেছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গুনাহ মাফের একটা উত্তম জায়গা পাইলাম গো। এখন আমি বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, দিনের শুরু হলো মুসলমান ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। আজকে মুসলমান কেন আজকে নবীর তরিকার মধ্যে নাই? আল্লাহর গোলামি করতে কেন কষ্ট হয়? 2টা কায়দা, একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো রূহ গো। রূহবিহীন যেমন এই বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। একটা হলো ঈমান, একটা হলো রূহ। ও মুসলমান শুনে নাও, এই রূহটা যার দেহের মধ্যে নাই, বডির কোনো মূল্য নাই। কত মানুষ এই জমিনের মধ্যে ছিল, তারাও তো আপনাদের মতো সংসার জীবন করেছিল, কিন্তু বাতাসটা বাইর হওয়ার কারণে এই বডির কোনো মূল্য নাই। মন মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছেন মুসলমান। এই জন্য মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। দেখতে শুনতে বালা, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, ভিতর থেকে প্রাণ পাখি উড়ে গেছে, ওই বডিটার দাম আছে। সঙ্গে সঙ্গে হবে মায়ের, কবে কি বলবে মুর্দা, ঠিক কি না?
মারা গেছে। তদ্রূপ মুসলমান শোনে না, পৃথিবীর মধ্যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ঈমান নাই। ও যুবক, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। ঈমান যদি না থাকে নামাজ পড়তে হলো অজু হলো শর্ত, বিনা অজুতে নামাজ পড়া হারাম। এখন অজু করেছো নামাজ পড়ো, তদ্রূপ ঈমান আনছো আমল করো। আমল করার আগে হলো ঈমান আনতে হবে। একটা হলো আমল, একটা হলো ঈমান। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধৈর্য ধরে শোনা লাগবে রে মুসলমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল, কোরবানি করেছি এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আর ঈমান যদি না থাকে, যার ভিতরে নবী নাই, কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, কিসের মৌলবি, কিসের মুন্সি? যার ভিতরে রাসূল নাই, এই জন্য রাসূল যার ভিতরে নাই তার ঈমানই তো নাই। হাজার হাজার চট্টগ্রামে হাজার হাজার আলেম আছে যাদের ভিতরে আমল আছে, ঈমান নাই। আছে না? আছে।